প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা অতি সহজ উপায়ে টেন্সের রূপগুলো নিয়ে আলোচনা করব। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রতিটা টেন্সের আবার চারটি করে রূপ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে আমরা কিভাবে একটি ভার্ব দিয়ে সকল টেন্সকে আমরা অতি সহজে মনে রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমরা প্রথমে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, প্রতিটা টেন্সের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট থাকবে। আমরা কিন্তু সাবজেক্ট অথবা অবজেক্ট দেখে টেন্স নির্ণয় করতে পারি না। আমাদের টেন্স নির্ণয় করতে হয় ভার্ব দেখে। সহজ উপায়ে কিভাবে ভার্ব দেখে একটি ভার্ব দিয়ে আমরা 12টা টেন্স একটা থেকে আরেকটা পরিবর্তন করে নিতে পারি, ওই বিষয়গুলো আমরা আজ আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে বি1, ভার্বের বি1 অথবা ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা বুঝে নেব এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট, আমরা ভার্বের বি2 অর্থাৎ ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমরা বুঝে নেব এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট, প্রিয় শিক্ষার্থী, আমি একটি কথা বলে রাখি, ফিউচার মানে হচ্ছে সাবজেক্টের পরে উইল বসবে। বর্তমানে শ্যালের ব্যবহার প্রায় অপ্রতুল্য, তাই আমরা শুধু একটি জিনিসই মনে রাখবো, সাবজেক্টের পরে উইল থাকলে সেটা হচ্ছে কি ফিউচার টেন্স। সাবজেক্টের পর যদি বি1 বসে সেটা হচ্ছে কি ফিউচার ইনডিফিনিট। যেমন আমরা একটা উদাহরণ লিখলাম, হি রাইটস এ লেটার। এই যে দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রোট এ লেটার, ভার্বের পাস্ট ফর্ম, তাই এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। হি উইল রাইট এ লেটার, ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো শিক্ষার্থীবৃন্দ, হি এবং রাইট প্রতিটা টেন্সের মধ্যেই সেম আছে, কিন্তু শুধু ভার্বগুলা পরিবর্তন। ইনডিফিনিটে রাইটস, প্রেজেন্ট ইনডিফিনিটে রাইটস, পাস্ট ইনডিফিনিটে রোট, ফিউচার ইনডিফিনিটে উইল রাইট। তারপরে দেখো, আমরা এখন সকল কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম, ইজ, আর, এরপরে ভার্বের সাথে আইএনজি। একটা কথা আমরা বলে রাখি, আমরা সকল কন্টিনিউয়াস টেন্সই মনে রাখবো বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবা, তাহলে আমাদের অতি সহজেই কন্টিনিউয়াস টেন্সগুলো মনে থাকবে। বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস, উইল বি এর পরে ভার্বের সাথে আইএনজি। যেমন হি ইজ রাইটিং এ লেটার, হি ওয়াজ রাইটিং এ লেটার, হি উইল বি রাইটিং এ লেটার। দেখো শিক্ষার্থীবৃন্দু, সকল টেন্সেই কি কন্টিনিউয়াস, সকল টেন্সেই কি ভি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ ভার্বের পরে বি3। এই কথাগুলো আমরা খুব মনোযোগ সহকারে মনে রাখবো। পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ ভার্বের পরে বি3। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজের পর বি3। পাস্ট পারফেক্ট, হ্যাডের পর বি3। ফিউচার পারফেক্ট, উইল হ্যাভের পর বি3। যেমন হি হ্যাজ রিটেন এ লেটার, হি হ্যাড রিটেন এ লেটার, হি উইল হ্যাভ রিটেন এ লেটার। পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো এখানে আমরা শুনলে বুঝতে পারি পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হচ্ছে দুইটা টেন্স আছে। নিশ্চয়ই তোমাদের মনে আছে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ ভার্বের পর বি3, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কি বি ভার্বের পর আইএনজি। তাহলে এই টেন্সটার মধ্যে আমরা এই দুইটা টেন্সই পেয়ে যাব। তারপরে দেখো এটার গঠন হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে বিন, বি ভার্বের বি3 হচ্ছে কি বিন, তাহলে আমরা পেয়ে গেলাম পারফেক্ট টেন্স। আর কন্টিনিউয়াস মানে কি বি ভার্বের পর আইএনজি, বিন হচ্ছে একটা বি ভার্ব, তারপরে হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি, তার মানে হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিনের পরে ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, উইল হ্যাভ বিনের পরে ভার্বের সাথে আইএনজি। উদাহরণগুলা, হি হ্যাজ বিন রাইটিং এ লেটার,
হি হ্যাড বিন রাইটিং এ লেটার, হি উইল হ্যাভ বিন রাইটিং এ লেটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে টেন্সের মূল কথা হচ্ছে, আমি আরও একবার একটু রিভিউ দিচ্ছি। সকল কন্টিনিউয়াস হচ্ছে কি বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজারের পরে ভার্বের সাথে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস উইল বির পর ভার্বের সাথে আইএনজি, হ্যাভ ভার্ব মানে পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ ভার্বের পর বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজের পর বি থ্রি, পাস্ট পারফেক্ট হ্যাডের পর বি থ্রি, ফিউচার পারফেক্ট উইল হ্যাভের পর বি থ্রি, পারফেক্ট কন্টিনিউয়াস দুইটা টেন্স থাকবে। তাহলে তোমরা 5 মিনিট মনোযোগ দিয়ে ভিডিওটা দেখলে, স্ট্রাকচারগুলো দেখলে, তাহলে তোমরা টেন্স সম্পর্কে ধারণা পেয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে।